প্রথম এই হ্যান্ডমেড জুয়েলারিটা আমার প্যাশন হলেও এখন এটাকে প্রফেশনই বলা যেতে পারে। যখন তোমার ভালো লাগার জিনিসটা কাজের জায়গায় পরিণত হয় তখন তার ভালোবাসার পরিমাণটা আকাশ সমান হয়। যখন আমি প্রথম হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করা শুরু করি তখন শুধু নিজের জন্যই তৈরি করতাম। তবে হ্যাঁ, নিজের জন্য আমি যতটুকুই জিনিস বানাতাম না কেন আমি সেটাতে খুব ভালো রেসপন্স পেতাম। তারপর থেকেই আমি ভেবেছিলাম এটা নিয়ে তো ভাবাই যেতে পারে। আমি প্রায় সবাইকেই দেখি সোশ্যাল মিডিয়াতে এসে তাদের যে কোনো কাজেরই ভালো মন্দ সব কিছুই শেয়ার করে থাকে। ঠিক তেমন আমিও ভাবলাম আমার সাথে কখনো নেগেটিভ কিছু হয়নি বলে আমি আমার পজিটিভটাকেও যে তুলে ধরতে পারি না তেমনটা নয়। এখন আমি আমার নিজের জীবনেও সমস্ত নেগেটিভিটির জায়গা থেকে আমি একটু দূরেই থাকি। যেখানে আমার মনে হয় এখানে আমি একটা পজিটিভ ভাইবস পাচ্ছি সেই সমস্ত জায়গায় থাকতেই আমি এখন একটু বেশিই স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে আমি গত 2-3 বছর কাজ করছি, তবে তার মধ্যে আমি অনেক ভালো স্মৃতি কালেক্ট করেছি। আমার খুব ভালো লাগে আমাকে যখন কেউ কিছু বানাতে দেয় তারা সবসময় তাদের পছন্দটার থেকে আমার পছন্দকে বেশি প্রেফারেন্স দেয়। তারা কি পরবে শুধু সেইটার ছবি পাঠিয়ে বলে দেয় তুই তোর মতো করে বানিয়ে দিবি। এইটা একটু ভয়েরও ব্যাপার যে আমার পছন্দ কি সবার পছন্দ হবে। এটা যখন আমি তাদেরকে খুলে বলি তখন তারা আমাকে বলে তোর পছন্দ নিঃসন্দেহে আমাদের ভালো লাগবে। এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। কত মানুষ আমায় বলে তোর পছন্দ যাদের ভালো লাগবে না তারা একটু বেশিই বোঝে। আমি জানি তারা হয়তো আমায় খুশি করার জন্যই এই কথাগুলো বলে, আর তাদের এই ছোট ছোট কথাগুলো শুনে আমি আকাশ সমান খুশি অনুভব করি। আমায় ফোন করে বলা হয় তোর এই জুয়েলারিটার সাথে কি শাড়ি কিনবো বলতো। আমার এটা ভাবতে খুব ভালো লাগে তারা আমার হাতে জুয়েলারি পরবে বলে ম্যাচ করে শাড়ি কেনে। এটা আমার কাছে ভীষণ আনন্দের বিষয়।